এই কাজ কাম কেমন চলছে? আজকে কিন্তু শেষ দিন। আজকে শেষ দিন মানে? আরে মূর্খর দল, কালকে তো সে ঝোর কাঁপানোর দিন, 14 ফেব্রুয়ারি। ও 14 ফেব্রুয়ারি, ওই যে দিনই মেনা ভাতে জঙ্গল ধরা খাইছেন, ধরা খাওয়ার পরে বিয়ে দিয়ে দিচ্ছিল জোর করে। আরে যাতে আমার মতনকে বিপদে না পড়ে, এই জন্য তো ঝোর জঙ্গল সব পরিষ্কার করে রাখছি। আপনাদের চরিত্রে ভালো না, চেয়ারম্যানের আগেও ঝোরে জঙ্গলে পড়ে থাকতেন। ওই বিয়ার তো কামলা কামলার মতন থাকবি, সব সময় বেশি কথা বলিস। চেয়ারম্যান সাহেব সর্বনাশ হয়ে গিয়ে 14 ফেব্রুয়ারি নাই আসতে আসতে কার কি হলো, কার অঘটন ঘটলো, কার মেয়ে বেড়াই গেল, কার বউ বেড়াই গেল, কার কি হইলো? আমার মেয়ের দিকে কি শিক্ষা নিতে পারে না? আমার বউ থাকে পদ্মাশীল। থামেন থামেন থামেন, নিজে সুনাম করা বন্ধ করেন। আশপাশে কারুরই ক্ষতি হয়নি, আপনারই কপাল বিরেছে। আপনার মেয়ে হেনা না, তার খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? আমার মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না? চেয়ারম্যানের মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না? স্যাডি লাগতেছে ছাড়ো, এরাম বস্তুটা ব্যথা লাগছে। যা দুষ্ট বাড়িতে কুইয়াছি কলেজ আসার নাম করি, এরাম করলে হয়। আমি বাড়ি যাবো, ছাড়ো, আমি ভালো লাগছে না। তুমি এমন করো কেন? কাছে আসলে শুধু এরকম করো। আরেকটা প্লিজ। না না আর না। কলটলা সারবার সময় পাই না। আজকের দিনটা তো একটু ছুটি দিতে পারতেন। ওদিক গার্লফ্রেন্ড সাজে গুজে বসে রয়েছে, দেখা করতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে আপনি ফোন দিলেন, বললেন যে কেস আছে। সেই মুহূর্তে আমার চলে আসতে হলো। আমরা সিআইডি বলে, কারণ আমরা মানুষ না, আমাদের কি কোনো স্বাধীনতা নাই? আমরা তো মানুষই, তবে আমরা কোনো সাধারণ মানুষ না, আমরা হলাম সিআইডি। আরে সিআইডি হয়ে সব প্রেম ভালোবাসা কি? আমার মতো বীর পুরুষ হবি এসব প্রেম ভালোবাসা সাইডে রাখি, সিআইডির জন্য এইসব না। আর আমি নিজেও তো আজ পর্যন্ত কোনো মেয়েকে জোড়ায় ধরা তো দূরের কথা, হাত পর্যন্ত ধরিনি। ওই শুধু মাঝে মাঝে ভালো লেগে যায়। যাই হোক, তা কাকা হলো। কাকা কি হয়েছে আপনার? আরে ভেবে খুঁড়াই খুঁড়াই হাঁটছেন কেন? আর আসতে কইস নে, অনেকদিন পর পুড়িয়ে থাকা মেশিনে জং ছাড়ালাম তো, তাই একটু সেরাই টাইম লাগেছে। পুড়িয়ে থাকা মেশিন কই কাকা? আমি তো আপনার এই পুড়িয়ে থাকা জং ধরা কোনো মেশিন দিইনি। ভাইস্তে, এই মেশিন সে মেশিন না, এই মেশিন লেজেন্ডরা বোঝে। কাকা এইসব বুঝাবুঝি বাদ দেন, চলেন কেসের ইনফরমেশন নিয়ে আসি। তা সবই বুঝলাম চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে হ্যানার পিকটা দেন যেন আমাদের খুঁজতে সুবিধা হয়। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, বাড়ি ঘরে তো সিআইডি কেন? বাড়ি ঘরে তো সিআইডি কেন? আর আমার হেনা কোথায়? হেনাকে তো দেখতে পাচ্ছি না। চেয়ারম্যান সাহেব, হেনা কোথায়? তোমার হেনা তো বাড়িতে নেই বাবা, তোমার হেনা তো পালিয়ে গেছে বাবা, তোমার হেনা নেই বাবা, তোমার হেনা নেই। না, এটা হতেই পারে না। হেনা আমাকে বলেছিল 14 ফেব্রুয়ারি সে আমাকে আপন করে নেবে, আর এভাবে সে ধোকা দিয়ে চলে গেল। আমি বিশ্বাস করি না। গরিবের বাপ্পারাস ঠিক মতো অ্যাক্টিংটাও করতে হবে। চলো আমরা হেনাকে খুঁজে আসি। কেউই তো হেনাকে চেনে না। তাহলে কাকা আপনি একটা কাজ করেন, আপনি হেনার কলেজে খোঁজ লাগান, আর তুই হেনার সকল বান্ধবীর কাছে খোঁজ লাগা।
কাকা কোনো তথ্য পেলেন? না ভাইস্তে হেনা তো কলেজেও যায় না। আর তুই কোনো তথ্য পেলি? না স্যার, অনেক একা জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে পারলো না। কলেজেও যায়নি, আবার কোনো বান্ধবীর সাথেও কন্ট্যাক্ট নেই। মানে কাকা আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? দুইয়ে দুইয়ে স্যার তখনই মিলবে যখনই চেয়ারম্যান থেকে সঠিক তথ্যটি পাবো। তাহলে চলেন কাকা চেয়ারম্যানের কাছ থেকে ঘুরে আসি। আপনারা কি আমার হেনার কোনো তথ্য পাইলেন? আমরা তো তেমন কোনো তথ্য পাইনি, উল্টা আমরা আপনার কাছ থেকে তথ্য নিতে আসতাম। আপনার মেয়ে যখন কলেজে যায় তখন কার সাথে যায়, আর আসার সময় কে নিয়ে আসে? আমার কর্মচারী ফটকে আছে, ও ফটকে আনা নেওয়া করে কলেজ থেকে। তাহলে সে কোথায়, তারা একটু ডাকেন। সে ফটকে তো নেই, 1 মাসের ছুটিতে টাকা টুকি নিয়ে গ্রামের বাসায় গিয়েছে। তাহলে কাকা বিয়ে দিয়ে 4 মিলছে, আমাদের সন্দেহ তাইলে ঠিক। সন্দেহ? কিসের সন্দেহ? 2 দিয়ে 4 মিলছে, আমি তো কিছুই বুঝলাম না। আপনি এখনো বুঝতে পারছেন না? ওই ফটিকই আপনার মেয়ে হেনাকে নিয়ে পালিয়েছে। না, আমি বিশ্বাস করি না। দেখলে তো তোমার বাপের আমি কিভাবে বোকা বানালাম। চলো এবার আমাদের গোপন কাজটা